আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ইটালির বিষয় সম্পর্কে এবং কি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আর কথা বলবো ভিএফএস সম্পর্কে। ভিএফএস এর কিছু আপডেট আছে। আর আপনারা অনেকেই ইটালির জন্য আবেদন করেছেন গত 23 সালের আগস্টে, ডিসেম্বরে এবং কি 24 সালের মার্চ মাসে আবেদন করেছেন অনেকেই। তো অনেকের নুলুস্তা বের হচ্ছে গত কিছুদিন ধরে। নুলুস্তা ইটালির বিভিন্ন শহর থেকে বের হচ্ছে, কৃষি স্পন্সর এবং কি ডোমেস্টিক। তো ডোমেস্টিক, কৃষি স্পন্সর এগুলোর মধ্যে সবচেয়ে বেশি বের হবে কৃষি নুলুস্তা। কৃষি নুলুস্তা আপনারা অনেকেই পাবেন, তবে কৃষি নুলুস্তায় বর্তমানে ভিসা দিবে কি দিবে না এটা আসলে সন্দেহজনক। কারণ এমবাসি এবং কি ইটালির যে মালিকরা আছে ওনারা দেখতে পাচ্ছে যে অনেকেই কৃষি বিষয়ে এসে মালিকের সাথে যোগাযোগ করতেছে না অথবা অন্য কোনো দেশে চলে যাচ্ছে। তো এই বিষয়টা খেয়াল রেখেই এমবাসি অনেককে ভিসা দিচ্ছে না, এই কারণটা দেখিয়ে যে আপনারা ওখান থেকে চলে যাবেন। কিন্তু বর্তমানে ওখান থেকে চলে যাবেন এই বিষয়টা অথবা এই বিষয়ে রিজেক্ট করাটা ঠিক হচ্ছে না। কারণ আপনারা জানেন যে অনেকে পর্তুগাল গিয়ে সেফ এন্ট্রি মেরে বৈধ হওয়ার চেষ্টা করতো, কিন্তু বর্তমানে এই পর্তুগাল গিয়ে বৈধ হওয়ার যে ইজি প্রসেসটা ছিল সেটা বর্তমানে নেই। এই কারণে ওনারা এই কারণটা দেখানো আসলে ঠিক না। যে ওনারা তো জানেন যে পর্তুগালের সহজে যে নাগরিকত্ব আবেদনের সুযোগটা ছিল সেটা বর্তমানে নেই। তো এই বিষয়টা দিয়ে ওনারা রিজেক্ট করা আসলে ঠিক হচ্ছে না। রিজেক্ট না করে অনেকেই ইটালি তো থাকবে, অনেকে বিভিন্ন দেশ থেকে ইটালি যাচ্ছে, তো ওনারা ইটালি যাওয়ার ক্ষেত্রে বলতেছে যে আপনারা অন্য দেশে চলে যাবেন। তো এই বিষয়টা আসলে কোনোভাবেই ঠিক হচ্ছে না মনে হয়। আপনারাও আসলে আশা করি এটার সাথে একমত হবেন। তো আপনার ভিএফএস সম্পর্কে এবং ইটালির যে নতুন ভিসা সেন্টার খুলছে, তো এই যে অনেকগুলো ফাইল জমে আছে গত কিছুদিন আগেও এবং কি গত বছরেও আপনারা জানেন আন্দোলন হয়েছিল। তো এই আন্দোলনে সুফলটা কিন্তু এখন পাচ্ছে। অনেকে বলেছিলেন যে আন্দোলন করে কোনো লাভ হবে না, ক্ষতি হবে বরঞ্চ। কিন্তু এটা তো ইটালিয়ান সরকার, ওনারা বুঝে যে বাঙালিরা কোথায় সমস্যার মধ্যে পড়তেছে, আসলে ওনাদের সমস্যাটা কী। তো ওটারা এটা মাথায় রেখে নতুন একটা এই ভিসা সেন্টার খুলছে এবং কি ভিএফএসের সাথেও এটা নিয়ে একটা ভালো কথাবার্তা হয়েছে যে কিভাবে এটা দ্রুত গতিতে দেওয়া যায়। নতুন একটা পদ্ধতি হয়তো আসতে পারে, আপনারা জানেন। এই পদ্ধতি যদি আসে, এই সিস্টেমের মধ্যে যদি এগুলো একটা চলে আসে, তখন কিন্তু আর আগের মতো এভাবে দীর্ঘ লম্বা একটা সময় যে আমরা এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে বসে আছে আপনারা অনেকেই, তো এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। খুব দ্রুত পাসপোর্টগুলো আশা করি আমরা পাবো। আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ইমেল করে নিতে। তো এই পদ্ধতিটা করলে আসলে আমাদের বাংলাদেশের জন্য উপকার হবে। আর এই যে কিছুদিন ধরে পাসপোর্ট জমা নিচ্ছে না ভিসা আবেদনের ক্ষেত্রে, যারা প্রবাসে থেকে নুলুস্তা পেয়ে বাংলাদেশে এমবাসিতে জমা দিবেন তাদের জন্য কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা এখানেও আবেদন করতে পারবেন এবং কি বাইরে গিয়ে আবার কাজও করতে পারবেন। ইটালিয়ান যে এমবাসি অথবা অ্যাম্বাসেডর ভিসা অফিসাররা এটা বুঝতে পেরেছে যে বাংলাদেশি প্রবাসীরা হয়তো এই বিড়ম্বনায় পড়েছে এবং কি আরও পড়তে পারে। তো এখানে বিএফএসেরও তেমন কোনো দোষ নেই। এমবাসি যদি ঠিকমতো কাজগুলো করে তো আমরা অনেকেই এর থেকে নিস্তার পাবো। তো আপনাদের এভাবে যদি বিএফএস এবং এমবাসি যোগসাজশে খুব সুন্দর করে কাজগুলো করে আমাদের জন্যই ভালো হয়। আর যত দ্রুত সম্ভব ফাইলগুলো হয়তো আমরা পেয়ে যাব নতুন যে সিস্টেম আসবে ওই মাধ্যমে। তো আশা করি আমাদের বাংলাদেশিদের জন্য অনেক উপকার হবে এবং কি দালালরাও কিছুটা দুর্বল হবে, সিন্ডিকেট যেটা আছে ওটাও ভেঙে যাবে। তো আশা করি সবাই ব্যাপারটাগুলো বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।